আমরা রাজশাহীতে বেড়াবার গেছিল, সেই রাজশাহী থেকে আমরা এখন আব্দুলপুর জংশনে এসেছি। দিয়ে পাচ্ছেন আপনারা আব্দুলপুর জংশন থেকে আমরা যাওয়া হলো সেই বিখ্যাত নাটোরের বনলতা সেনের এলাকা। তো চলেন আপনাদের আজকে আমরা যাবো নাটোরের বনলতা সেনের পার্ক। কয়দিন তার সোলপল ঘ্যানো ঘ্যানো করছে, বেড়াবার যাবে। কোনটি বেড়াবার যাওয়া পারে এই শীতের মধ্যে যে ঠান্ডা পড়েছে, এই শীতের মধ্যে কি বেড়াবার যাওয়া যায়? তো যাক, এখন একটা শীতটি কম, নাই গরম নাই ঠান্ডা, এর মধ্যে বেড়াবার একটা মক্ষম সময়। তো আমরা চিন্তা করি যে নাটোরের লালপুরের এক গ্রিন ভ্যালি আছে নতুন, এটা আমরা যাবো। এই যে জিঙ্কা ভাবনা সিঙ্কায় ভুরুত করে আমরা চলে আনো এই নাটোরের গ্রিন ভ্যালি। এটি ঢুকবার গেলেই মনে করেন আমাকে 50 টাকার টিকিট কাটা লাগবে, জনপ্রতি 50 টাকার টিকিট কাটা। আমরা এখন ভিতরে ঢুকবো। এটার ভিতরে ক্যাঙ্কা ভিতরে যে আপনি করে আমরা দেখাচ্ছি। এই যে আমরা ঢুকেছি, দেখেন এর ভিতর দিয়ে পাচ্ছেন কত বড় একটা জায়গা, প্রায় 123 বিঘা জায়গা লিয়া এই পার্ক হচ্ছে নাটোরের লালপুরে। তো যাক, ভিতরে চলেন দেখা যাক কি কি আছে, আমরা না দেখি। বাবা যে বড় ডাইনোসর থেকে শুরু করে সুপারম্যান যেটা দেখা যাচ্ছে শুরুতেই, ভিতরে ক্যাঙ্কে কি অবস্থা চলেন। এটা দিয়ে পাচ্ছেন ফোয়ারা, মানে ফোয়ারাটা ভালো লেগেছে। চারিদিকে সিংহ, এর উপরে মাথা ঠান্ডা করে দিচ্ছে পানি পড়তে পড়তে, এই সিঁড়ি বয়ে পানি নামিচ্ছে নিচে। আমরা কোন দিক জানো সেটা না কোয়েলেই আমরা আসলে এখনো রাজশাহী থেকে রাজশাহী 2-4 দিন ঘুরনো। রাজশাহী ঘোরার পরে চিন্তা করুন এখন কোন দিক যাওয়া যায়। সেটা থেকে মনে করেন নাটোরের লালপুরে যাওয়া। তো কোন দিক যাওয়া যাবো চিন্তা করে দেখলো যে চারিদিক দিয়ে ট্রেনে আসাই সবচাইতে মঙ্গলময়। তো ট্রেনও আমরা গেল আপনার আব্দুলপুর স্টেশন পর্যন্ত। রাজশাহী থেকে আব্দুলপুর স্টেশন বিভিন্ন ট্রেন যায়। রাজশাহী থেকে মিচনা পরপরই ট্রেন আছে, লোকাল ট্রেন আছে, ঢাকার মেল আছে বা খুলনার আছে, বিভিন্ন জায়গার সব ট্রেন একটা পর একটা জাতি আছে। তো যাক, আমার আব্দুলপুর আসে নামলো। আব্দুলপুর থেকে যে গ্রিন ভ্যালি পার্ক কথা আসতে আমাকে জনপ্রতি 30 টাকা ভাড়া। আর যদি রিজার্ভ প্ল্যান ফ্যামিলি হলে রিজার্ভ নেওয়াই ভালো। তো রিজার্ভ প্লিজ তো আমরা 200 টাকা লিছিল, 150 থেকে 200 টাকা ভাড়া লাই। তো আশা আপনারা খুব ভালো মনোমুগ্ধকর একটা জায়গা, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না কত সুন্দর। এগুলার ভিতরে কি দর্শন করে রাখছে, এগুলার দর্শনার্থীদের জন্য এত ভালো ব্যবস্থা, মানে উত্তরবঙ্গের মধ্যে মনে হয় খুব কমই আছে। দেখতে পাচ্ছেন একটা দৃষ্টিনন্দন সব পার্ক পাওয়া যায়। আর এই যে সব সুন্দর এগুলা স্থাপনাগুলা দেখতে পাচ্ছেন, সোলপল কি খুশি হয়ে যায় এগুলা ঢুকলে। সিঁড়ি বা পেঁচার প্যাটের মধ্যে ঢুকেছি আমরা। এই দেখেন কি মানে কারুকার্যগুলা করে থসে, না দেখলে এগুলা আপনি বিশ্বাস হবে না। আপনি আসলে দেখা লাগবে ঘুরে ফিরে দেশের কোনটি কি আছে, চিপাচাপি অলিগলি। আমরাও ঘুরি, আপনারাও ঘুরেন। আগে আমাদের ক্যামেরাতে আপনারা দেখালেন, পরে আপনারা ঘুরে পারবেন, দেখা পারবেন। তো দেখেন ভিতরে রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টে আপনারা খুব ভালো খাওয়া পারবেন, কিন্তু দামে না বেশি। এটি চাইনিজ, বাংলা, পোলাও, মাছ, মাংস সবই আছে, কিন্তু খাবার দামে না বেশি মনে হলো। তো যাক, এই পার্কের ভিতরে পার্ক আছে আর একটা, সেটি আবার আপনি টিকিট কাটার ঢোকা লাগে 30 টাকা টিকিট। তো সেটি ঢোকায় যে পার্কের সুন্দর বাগান দিয়ে পাচ্ছেন। এই বাগান আছে, ফুলের বাগান আছে, বিভিন্ন স্থাপনা আছে। এই যে এগুলা সব কি কয় ঘূর্ণি আছে, এগুলার মেলা কিছু। আর সুন্দর যে বাচ্চা কাচ্চা ক্লিয়ার আসে যে এলা তারা ঘুরবেন, সুন্দর না হলে তো হয় না। তাহলে আসলে সুন্দরই কওয়া লাগে, ভালোই কওয়া লাগে। এদের ঘূর্ণির মধ্যে ঘূর্ণি মনে করেন ছোটো থাকতে আমি যখন প্রাইমারি স্কুল পড়েছিলাম তখন ঢাকা শিশু মেলার জায়গায় ঘূর্ণিত খাচ্ছি। তো ঘূর্ণি খেয়ে আসে, আমি গাঁত গপ্প করেছি যে আরে ঢাকার জায়গায় ঘূর্ণি খানো। তো আমার এক মামু করছে, আরে ঘূর্ণি খাসু ঢাকার যায়, আমি এটি খিলাওয়া পারি ক্যাঙ্কেরা। তো আমার 2 হাত ধরে এমন হারে চুরকি ঘুরে বা লাগলো, শেষ পর্যন্ত আমি মনে মুতে ভরা মাইনকে একটা অবস্থা। তো যাকে দিনকারা জোরে আমার মামু আমাকে খিলাছিল, ঢাকার থেকে খায় আসা যে সৎ পাইনি, এটি আসে সে আমার একটা চুরকি দেখাছিল। তো যাক, এই যে দেওয়া পাচ্ছি আমরা এখন এই ঘাড়ের চর্ম, এই নৌকার ডাইনোসর অর্ধেক আর অর্ধেক নৌকা। তো দেখেন এটা ক্যাঙ্কা লাগিচ্ছে, এটা নৌকার দোল খাতে খুব মজা। আসলে দোলের ক্যাঙ্কা এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা দোল খেলে চলে আসা পারেন এই গ্রিন ভ্যালি। তো আমাকে যে এগুলা রাইডের খুব বেশি খরচও লয়, 30 টাকা থেকে 50 টাকা এগুলা রাইডের খরচ। তো খুব বেশি কওয়া যায় না।
তো যাক, আমাদের আজকে দিনটা খুব ভালোই যাচ্ছে, আকাশের অবস্থা ভালো, রোদও আছে। এই ঘূর্ণি টেনে দেওয়া পাচ্ছি একে চক্কর মারতে মারতে মাথার ঘিলু মনে হয় যে উল্টা পাল্টা হয়ে যায়। এই দিক দেখ, কার ভিতর দেখ, কার ভিতর দেখ, কোনবার ভিতর দেখ, পেঁয়াজ খিলা দেখে না দেখ কি অবস্থা করে ফেল দিচ্ছে আমাকে। এগুলার হার্টবিট মানে বেড়া যায়, এলা আসলে হার্টের অসুখের মানসিকের মধ্যে তোলাই যাবে না। সোলপলিকের জন্য এলা ভালো হয় আর কি, হার্ট অনেক পোক্ত থাকে, কাঁচা থাকে। পাকা হার্ট হলে তো বিপদ। এই দেখেন এগুলা কখন কোন দিকে সাঁই সুই করে পাই পুঁই করে চলে যাচ্ছে, এগুলা অস্থির অবস্থা। এই হাসতে হাসতে আসা ট্রেন থামাই গেল আমাকে কাছে। আমরা এখন উঠবো, দেখা পাবেন আপনারা ভিতরে ক্যাঙ্কা সুরকি খাতে। বুলেট ট্রেনের 30 টাকা বুলেট ট্রেনের ভাড়া দেয়া পেলেন। এই বুলেট ট্রেনে এখন ছাড়া দিল। আসলে দেশ বিদেশ ঘুরে আমাদের যে কিনা সামর্থ্য আমরা সেখানেই ঘুরি। এটা মাইক্রো সোলপলিক মাইক্রো কিনে দেওয়ার সামর্থ্য নাই। এটি মনে করেন যে 20 টাকা 30 টাকা 50 টাকা করে টিকিট কাটা দিয়ে সোলপলিক লেও বাবা চালাও, এটাই তোমার দুধের কি কয় দইয়ের স্বাদ ঘোলে মিটানের মতো অবস্থা। এই দেখেন, আর না পারলে ওটি লোক আছে আর আনা শিখা দিবে। এই এখন সোলপলিক কেন মাইক্রো চালান, মাইক্রো খেলো, এটাই কোয়া পারবে বড় হলে যে আমরা মাইক্রো চুরি ছিল, লিজের মাইক্রো লিজে চালাছি। এই দেখেন সোলপলিরা ক্যাঙ্কা আনন্দ করিচ্ছে। এটার যারা সিকিউরিটি আছে বা যারা আছে এর ব্যবহার খুব ভালো। দেখেন ওরে বাবা কি ভয়ঙ্কর একটা দেখতে পাচ্ছেন আপনারা, ভূতের মাথা, ভূতের মাথার সিংহ আছে। এটা আসলে কিসের মাথা বোঝাও যাচ্ছে না। সিটি বাই উপরে ওটা লাগছে। আর দেখেন কত সুন্দর একটা বানাচ্ছে, এই গাছের ঘাস দিয়ে মনে হচ্ছে যেগুলা একটা সিঁড়ি হা করে আছে, সামনে সেলফি তুললার একটা মজাই আলাদা, ভূতের ঘর। এর মধ্যে দেওয়া পাচ্ছেন বুলেট ট্রেন আসা খাড়া হচ্ছে, যে বুলেট ট্রেন চলে আসবে এদিক দিয়ে। আর রেল লাইন বুলেট ট্রেনের উপরে মাথা ঠান্ডা করে দিচ্ছে, বুলেট ট্রেনের ট্রেন চলে যাচ্ছে। আসলে এগুলাই হাসি খুশি মন ভালো থাকবে। এগুলা পার্কে ঘুরলে দেখেন ঝর্ণার পানি পড়ছে, আর কৃত্রিম লেক বানা থুয়ে দিয়েছে, কৃত্রিম ঝর্ণা পানি পড়ছে অটোমেটিক সব। দেখতে কত সুন্দর লাগছে, যে ঘাস দিয়ে বানাতেছে, কত সুন্দর সুন্দর স্থাপনা। গ্রিন ভ্যালির যে আসলে কাজগুলা করেছে এগুলা ধন্যবাদ পাওয়ার যোগ্যই। যেগুলা স্থাপনা, তারপরে এই যে সুন্দর সুন্দর গাছ, এগুলা আসলে দেখার মতোই কোয়া চলে। মৎস্য কন্যা কৃত্রিম লেক বানা থেকে দিয়েছে। দেখেন এই কৃত্রিম লেকটা অসাধারণ। এটা আপনি নৌকা ভাড়া উঠে পারবেন, নৌকা ভাড়া করে ঘুরে পারবেন। তবে সাঁতার না জানলে এটি না নামাই ভালো, দুর্ঘটনাটা কোয়া যায় না। আপনার টিকিট কেটে একটা নৌকা নিয়ে আপনি এই মাথা তো এই মাথা বিভিন্ন চক্কর দিয়ে পারবেন। এই দেখেন নৌকা ভাসিচ্ছে, এগুলা নিয়ে আপনারা ঘুরে পারবেন। সোলপলিক নিয়ে আসলে সাঁতার না জানলে এর উপরে না ওঠাই ভালো। উঠলে হবে কিন্তু বলা যায় না, দুর্ঘটনা ঘটতেই পারে। তো উঠলেও সাবধানে আপনারা উঠবেন এই লেকের উপরে। এই যে একটা ঘোড়া দেখা যাচ্ছে, সাদা ঘোড়া, রূপকথার সেই সাদা ঘোড়া ফুলের বাগানত। দেখেন কত সুন্দর অসাধারণ সব ফুলগুলা ফুটা আছে, ফুলের মধ্যেও নকশা করে থুয়ে দিছে। কার্টুনের চরিত্রগুলোকে আনা থুয়া দিছে। এটি দেখতে পাচ্ছেন কত সব বাগান, গাছ গাছালি, মন ভরে যাবে। আসলে মন ছুঁয়ে যাওয়ার মতোই একটা পার্ক। হরেক গাছ, মূর্তি, স্থাপনা, শিল্প, আসলে সব মিলাই পার্কের কাজগুলো খুব ভালো হচ্ছে কোয়া যায়।
পার্কের ভিতরে পার্ক যেটা করছিল সেই পার্কের ভিতরে পার্ক, এটি আরও মজার জিনিসপত্র আছে আপনাকে দেখাচ্ছি। চলেন সিঁড়ি ভাই আমরা আগে উঠতে ঘুরে আসি। গাছত লাভ ঝুলেছে, লাভ আর লাভ, কত লাভ গাছের হাড় ঝুলা থুয়ে দিছে। এর ভিতরটা পাথরের রাস্তা, সাইডে ঝর্ণা দেখতে পাচ্ছি। এটা বাঁশ ঝাড়। এটি যে ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারের উপরে উঠলে মনে করেন যে গোটা পার্ক এক নজরে দেখা পাবেন। দেখেন মনে হচ্ছে কত উঁচা আমরা উঠেছি, এর তাই নিচে সব দেখা যাচ্ছে, কত ছোট ছোট এলা স্থাপনা দেখা যাচ্ছে, স্ট্যাচুগুলা দেখাই যাচ্ছে না, মানে এত ছোট হয়ে গেছে। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠলে আসলে মানে আপনি গোটা পার্ক এক নজরে দেখা পাবেন একবারে। দেখেন গাছগুলো কত বড় বড়, গাছগুলো কত ছোট ছোট দেখা। আপনারা ভুল করবেন না, এটিও আপনারা ওটা দেখবেন যে ক্যাঙ্কা লাগে সব নিচের দৃশ্যগুলা। উঁচাতে উঠলে ক্যাঙ্কা লাগে, পাহাড়ের স্বাদ, পাহাড়ে উঠলে যে জিঙ্কা মনে হয় সে পাহাড়ের স্বাদ পাবেন এই উপরে উঠলে। এই যে বনের রাজা সিংহ চলে আছে এটি উপরে, তো এর থেকে পাহারা দিচ্ছে চারিদিকে। এই দেখেন কত সুন্দর রাস্তা। ওই সুপারম্যান আবার ঝুল্লু মারা আছে, স্পাইডারম্যান ভুলে গেল, স্পাইডারম্যান ঝুলা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর স্ট্যাচুগুলা আছে এই পার্কে। ফুলের গাছ, ফলের গাছ, ফুলের গাছ, অসাধারণ সব দৃশ্য। আঁকামাকা কত পথ চলে গেছে, পাথরের সব স্থাপনা, পাথরের রাস্তা, পাথরের সব ঘেরা, গাছ গাছালি, নতুন নতুন সব গাছ। এটা এই যে দেখেন মনে হচ্ছে যে এটা ওই যে মরুভূমিতে একটা ইয়া বানাছিল, সপ্তম আশ্চর্যের একটা দেওয়া পাচ্ছেন স্ট্যাচু বুঝলেন। পুরী আবার এর মধ্যে বই পড়িচ্ছে বাগানের ভিতরে বসে থেকে, খাবার নিয়ে আসছে। গাছের একটা হাতি দেখেন কত সুন্দর করে হাতি বানাচ্ছে গাছ দিয়ে, হাতির বাচ্চা, হাতি এরা বাগান দিয়ে। এই যে দেখেন এই গোলকধাতা, এটার কথা এটা কই আমরা। যখন কলেজে পড়িচ্ছিল মেসেজ থাকিচ্ছিল তখন ওই সারাদিন প্রথম আলো পেপারে ওই গোলকধাতাগুলো মিলাচ্ছিল, গোলকধাতা মিলাচ্ছিল। কিন্তু এটি আসা বাবা রে বাবা, এটি আসা তো ধরা খেয়ে গেছিল। এই গোলকধাতার ভিতরে ঢুকে সে আর রাস্তা ঘাটা খুঁজে পাই না, ঘাটা খুঁজে পাই না। শেষ পর্যন্ত আব্বারও আম্মারও সিগড়িবা লাগিয়েছিল মনে হচ্ছে এই অবস্থা। গেলে আর মানে পথ যদি আনা উল্টা পাল্টা হয় তা আর খুঁজে পাবি না, কোন ট্যাঙ্কারে যে কারের ভিতরে যা কোনটিতে গেছে শেষ পর্যন্ত খুঁজে পাই না, সে কী অবস্থা। তারপরে যাক অনেক ইয়ে করে শেষ পর্যন্ত বের হওয়া পেরেছি, মানে সহায়তা নিয়ে। সে মানে এর ভিতরে ঢুকলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, কোন দিক দিয়ে ঢুকবেন আর কোন দিক দিয়ে বাড়াবেন, যেদিকে যাবেন সেই দিকে লক। আরে বাপুরে প্রথম আলো আগে আমরা মিলাচ্ছিল, পেপারত মিলাচ্ছিল, কত সহজ এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বাইরে চলে যাওয়া পারছিল। কিন্তু যাই দিনও তো বোধহয় মিলাছিল, সে আগের পেপারে দিলে কলেজে যখন থাকিছিল তখন কলেজে পড়ার সঙ্গে আসে তাহলে মিলাছি। কিন্তু এটি বাস্তবে আসা ও মা গো মা, এটা কী কঠিন এক ঘাটা, যেদিকে যাই সেদিকে যাই আটকে। তো যাক এটা কোনো মতে বাড়াও পারিছি, বাইরে আমরা বাড়ির দিকে রওনা হওয়া লাগবে, আর বেশিক্ষণ থাকা যাবে না। সন্ধ্যা মানে বিকাল হয়ে গেছে, আর হয়তো অল্প সময় আমরা থাকবো। দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়া কত সুন্দর উপরে উঠে গেছে, আর সিঁড়ির দিয়া বাগান। এই যে জলপরি দেখেন, এই যে কামার সব লোয়া লোক করে জিনিস বানাচ্ছে। এই যে হোঁকা খাচ্ছে এক বুড়া দাদু, দেখেন কত সুন্দর করে একটা বানা থিয়া দিচ্ছে, মনে হচ্ছে যে অবিকল মানুষের লাখান। এই যে এটা হলো কি কয় ঘানি, সর্ষের তেল ভাঙে, এই ঘানি দিয়া মানুষ আগে কত কষ্ট করেছে, গরু কষ্ট করেছে করে এলে তেল বার করেছে। এই যে খরগোশ দিয়ে পাচ্ছেন, এগুলোর ভিতরে জীবন্ত আছে, জীবন্ত পশু আছে, কিছু পাখি আছে। এই যে দেওয়া পাচ্ছেন লাভবার্ডগুলা সব পাখি একটাই থুয়া দিচ্ছে, মনে হচ্ছে লাভবার্ড, বাজরিকা, ফিন্স মনে হচ্ছে এক জায়গাতে সব। এই যে দেওয়া পাচ্ছেন কত সুন্দর সুন্দর লাভবার্ড, বাজরিকা, এই যে ফ্রিন্স পাখি দেখা গেল।
দেখেন কত সুন্দর লাভ বার্ড এরা, এই যে লাভ বার্ডগুলা এরা বসে আরামে খাচ্ছে। এই যে ফিঞ্চ পাখি বাচ্চা দিচ্ছে দেখা যাচ্ছে, এই যে ঘুঘু, অস্ট্রেলিয়ান ঘুঘু, এগুলা আসলে কত সুন্দর লাগে দেখলেই বুঝা পারবেন। আবারও লাভবার্ড দেখেন, এগুলো লাভবার্ড গুলো খুব সুন্দর লাগছে। ফিঞ্চ পাখি, ফিঞ্চ পাখি বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলো ফিঞ্চ পাখি খুব ভালো লাগে, ছোট ছোট পাখি খুব সুন্দর লাগে এগুলা দেখতে। ফিঞ্চ পাখির বাচ্চা আরো ভালো লাগে, খুব ছোট ছোট ডিম হয়, ডিমের থেকে খুব ছোট বাচ্চা যেগুলা হয় খুব ভালো লাগে। তো বাগান, স্ট্যাচু, মূর্তি আরও যেগুলা কিছু আছে সেগুলা দেখে আমাকে মন জুড়ে গেছে। আপনাকেও যদি মন জুড়াবার মন চায় তাহলে দেখে সাইকেলের চড়া আসা পারবেন, বাসের চড়া আসা পারবেন, ট্রেনের চড়া আসা পারবেন, যেদিক দিয়ে মন চায় চলে আসবেন লালপুরের গ্রিন ভ্যালি। আপনার কাছে ভালো লাগবে, এটা গ্যারান্টি দিয়ে কোয়া যাবে। তো আজকে আমাকে আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না, সন্ধ্যা প্রায় ঘনে আসছে। তো আমাদের চ্যানেল লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো কেঙ্কা লাগছে সেগুলো আমাকে জানান, আর কি কি দেখতে পারছেন সেগুলোও জানান। তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলগুলো এনে সাবস্ক্রাইব করলেন, বেল আইকন থেকে ঠোকা দিয়ে থাকুন যাতে আমাদের ভিডিও আপনারা দেওয়ার সাথে সরাসরি দেখা পান। তো সকলের জন্য শুভকামনায় আমরা আজকে বিদায় লই। আল্লাহ হাফেজ।